গুড গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর একটা নতুন মিনি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। তো আজকে সকালবেলা প্রথমে উঠেই কিন্তু ছেলেকে রেডি করে নিচ্ছিলাম স্কুলে যাওয়ার জন্য। তো ওকে এখানে ব্রেকফাস্টটা করিয়ে দিচ্ছিলাম। ও আজকে ব্রেকফাস্টে একটু জ্যাম পাউরুটি আর একটু কলা খেয়ে গিয়েছিলো। আর টিফিনের জন্য বানিয়ে দিয়েছিলাম একটু ডিম টোস্ট, ডিম পাউরুটি যেটা আর কি। আর তার সাথে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছিলাম, সঙ্গে জল দিয়ে টিফিনে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে ঘরের সমস্ত কাজকর্ম সেরে এবার কিচেনে চলে এসেছি। তো আজকে দুপুরে কী রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে আজকে তোমার দাদাভাই বাজার থেকে ইলিশ মাছ এনেছিল, ইলিশ মাছটাই হবে আজকে একটু ভাপা করব। আর এখানে একটু সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করব। আর একটু কচু ভাতে দেবো, তার সাথে একটু বেগুন ভাজা দিয়ে মাখবো আর কি। তো এই যে এদিকে আরেকটু আমার ছেলে যেহেতু ইলিশ মাছ খেতে চায় না, ওর জন্য একটু কাতলা মাছও আনা হয়েছিল। তো এই যে ওর মতন কাতলা মাছটাকে ভেজে নিই, তারপরে আবার সবজিটা করব। এই যে কড়াইতে তেল গরম করে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, কাতলা মাছের পেটিগুলো। তারপর চিংড়ি মাছটা ভেজে এই সবজিটা, এই যে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। তারপর চিংড়ি মাছটাও ভাজা হয়ে গিয়েছিলো। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার সবজিগুলো অলরেডি ভাজা হয়ে গেছে। এরপর চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, তারপর রোজকার যা মশলা থাকে সেগুলো দিয়ে তরকারিটা করব। আর এখানে এবার আমি চিংড়ি মাছের যে ভাপাটা করব তার জন্য একটা মশলা তৈরি করছি। তো তার জন্য এই যে এখানে একটু সর্ষে নিয়েছি, সর্ষেটা একটু বেশি নিয়েছি, পোস্তটা একটু কম। তারপরে এতে একটু কাঁচা লঙ্কা, নুন দিয়ে ভালোভাবে জল দিয়ে কিন্তু আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো এই যে পেস্ট আমার বানানো হয়ে গেছে। এরপর একটা টিফিন কৌটোতে নিয়ে আমি কিন্তু পেস্টটা পুরোটা ঢেলে দিলাম। তারপর ওতে ইলিশ মাছগুলো দিয়ে সর্ষের তেল, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে কিন্তু আমি এটা জলের মধ্যে মিনিট 10-15 মতন কিন্তু ভাপিয়ে নেব। তো ভাজাও হয় আমাদের বাড়িতে, আজকে একটু ভাজাও হবে, যেহেতু আমি ভাপা খেতে ভালোবাসি না, মাও ভাপা খাবে না, তার জন্য আমাদের দুজনের জন্য ভাজবো, আর বাকি সবার জন্য কিন্তু ভাপাটা করছি। তো এই যে আমার কিন্তু এখানে ভাপাটা বসাবো এবার, তার জন্য কিন্তু পুরো রেডি করে নিলাম, দেখতেই পেলে। তো তোমরা কে কীভাবে বানাও আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো এই যে আমার এবার লাস্টে কাঁচা লঙ্কাটাকে দিয়ে এবার কৌটোর মুখটাকে এঁটে দিয়ে কিন্তু আমি জলের মধ্যে বসিয়ে দেবো। আর এই যে আমাদের জন্য 2 পিস মাছ রেখে দিয়েছি, ওই মাছগুলো একটু ভাজবো আমরা। তো এই যে আমার ইলিশ মাছের ব্যাটার রেডি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।